আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আরেকটা ব্লগ দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি জিঞ্জার টি প্যাকটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ আদা দিয়ে যদি চা বানানো হয় ওই চাটা বেশি মজা হয়, বাট এখন আমার কেন জানি না কাটতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমি এভাবেই চাটা বানিয়ে নিচ্ছি আজকে। এই তো চাটা বানানো হয়ে গেছে। এখন আমি সকালবেলা নাস্তাটা নিয়ে নিচ্ছি। আর এদিকে তকির বাবা আর তকি উঠে পড়ছে, যেহেতু ছুটির দিন তো ওই জন্য ওরাও মানে তাড়াতাড়ি উঠে পড়ছে। আর এইবার অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি। শরীরটাও ভালো ছিল না, আর মনে হলো যে একটু বিরতি নেওয়া দরকার, কারণ সব কিছু মানে একদম এত প্রতিদিন একই রকম ভাল লাগতেছিল না, এই জন্য আর কি। তো যাই হোক, ব্লগ দিচ্ছিলাম না দেখে অনেকেই আমাকে বলতেছিল যে কেন ব্লগ দিচ্ছি না, কেন ব্লগ দিচ্ছি না। তো ওই জন্যই ভাবলাম যে দিয়ে দিই ব্লগটা। এটাও আমার বেশ কয়েকদিন আগেরই ব্লগ ছিল। সকালবেলা নাস্তাটা শেষ করে দিন, তারপরে হচ্ছে তোকে বাবাকে বাজারে পাঠাবো কিছু মাছ নিয়ে আসতে, আর কিছু বাজার ছিল সেগুলোও করতে। আর এই তো সকাল সকাল বাজারও নিয়ে আসছে, আর তো কি বসে আছে পাশে, সে তার গামি বিয়ারগুলো নিবে এই জন্য। এই ব্রেডটা আমাদের খুবই পছন্দ, বিশেষ করে তকির আর তকির বাবার। তো তকির বাবা এটা খুবই বেশি পছন্দ করে। আর এখানে এই তো চা পাতা নিয়ে আসছে। তো ঈদের আগে আগে বাজারগুলো আর কি করাই লাগে। দেখা যায় যে মানে বেশ কিছুদিন দোকানপাট বন্ধ থাকে। তো এই কর্নফ্লেক্সটা এবার নিয়ে আসছি, কারণ তো কি যেটা খায় আর কি ওইটা মানে খাইতে খাইতে ওর মনে হয় একঘেয়েমি লাগতেছে, তো ওই জন্য মানে এটা ফ্লেভারটা নাই ওরকম। তো ওই জন্য এটা নিয়ে আসছি। এবার দেখা যাক, ভ্যানিলা ফ্লেভার মেবি হইতে পারে। আর এইখানে এই সসেসগুলো নিয়ে আসছি এবার। এটা চিকেন সসেস আর হচ্ছে বিফ সসেস। তোকির খুবই পছন্দ, তোকির বাবারও খুব পছন্দ করেছে এটা। আর এই যে পাশে কিছু পরোটা নিয়ে আসাইছি। তো এই তো এক এক করে সব বাজার গুছিয়ে নিচ্ছি এখন। আর এখন কেমন যেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একদম মানে বেশিও হচ্ছে না, মানে বৃষ্টি নেমে আবার হচ্ছে ছেড়ে যাচ্ছে, এরকম অল্প অল্প। যাই হোক, এই তো এখন আমি মাছগুলা কেটে নিচ্ছি, যেহেতু মানে বেশ অনেক দিন বন্ধ থাকবে সব কিছু। আবার হচ্ছে মাছগুলো বেশ কয়েকদিন আগেই আনা আমার, বাট আরও কিছু মাছ নিয়ে আসাইতে হবে। একটু ভিডিও করে রেখেছিলাম, বাট ওইভাবে আর কি মানে ভিডিও দেওয়া হচ্ছিল না, ইচ্ছাও করতেছিল না। তো এই জন্য ভাবলাম যে এখন দিয়ে দিই। আর এই তো ফলি মাছ নিয়ে আসা হয়েছে, আমাদের বেশ কয়েকবার ফলি মাছ খাওয়া হলো, কারণ ফলি মাছটা কেন জানি না খুব মজা লাগতেছে ইদানিং। আর এইখানে নিয়ে আসছিলাম হচ্ছে পাঁচ মিশালি মাছ। এটাতে মানে কই মাছ আছে, পাবদা মাছ আছে, দেন হচ্ছে শিং মাছ আছে, আয়ের মাছ আছে। এই যে আয়ের মাছটা ছোট, বাট খুব মজা ছিল মাছগুলা। আগে যখন আমি বাড়িতে থাকতাম আর কি, তখন মানে বিয়ের আগে দেখতাম যে আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসতো, মানে পাঁচমিশালি ছোট মাছগুলা। ওগুলা খেতে যে এত মজা লাগতো আর কি। দেশি মাছগুলো, বিশেষ করে পুঁটি, তারপরে হচ্ছে চিংড়ি, মানে দেশি যেগুলো আর কি, তারপরে ট্যাংরা,
দেন অনেক রকমের মাছ থাকতো, তো ওই মাছগুলা খেতে এত বেশি মজা লাগতো। আর যেহেতু আমাদের ওইদিকে হচ্ছে মানে মোটামুটি ভালোই মাছ পাওয়া যায়, বিশেষ করে আমাদের মানে জমিতে যে মাছগুলো হয় মানে সেগুলাও খেতে খুব মজা হয়। চাষ করতে হয় না, মাছগুলা মনে হয় আর কি বিভিন্ন পুকুর বা ইয়ে থেকে হয়তো বা জমির ভিতর যায়, জানি না, বাট ওই মাছগুলো অনেক বেশি মজা হয়। দেখা যায় বিশেষ করে বর্ষার সময় ওই মাছগুলো বেশি পাওয়া যায়। তো আর এই তো মাছগুলো কেটে নিচ্ছি। আমার যে মানে হালিমা আপা আছে, তো উনি হচ্ছে প্রেগনেন্ট। এখন ওনাকে দিয়ে অত বেশি আমি কাজও করাইতে পারতেছি না, আবার ওনাকে দিয়ে আমি ওনার কাজ ছাড়াইতেও পারতেছি না, কারণ যেহেতু উনি একটা বিপাকে আছে আর কি। তো এখন যদি আমি কাজ ছেড়ে দিই তাহলে হয়তো উনি মানে কষ্ট পাবে। ওই তো আস্তে আস্তে টুকটুক করে যা পারে তাই একটু করে, তা আর আমি জোর করি না কিছু। এই তো মাছগুলো কেটে নিচ্ছি এখন। এখানে পাবদা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, শিং মাছ ছিল। তো যাই হোক, মাছগুলো কেটে আমি বাকিগুলো আর কি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর এই যে এদিকে কই মাছটা আমি সবগুলো কাটা হচ্ছে কেচি দিয়ে আর কি ফেলে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই মানে মানে কই মাছ কাটতে গিয়ে আমি কাটাটা যখন কাটতে গেছি হাতের মধ্যে মানে একটুখানি ভিতরে চলে গিয়েছিল, তো ওই জন্য আর পরে করতে পারতেছিলাম না, ব্যথা পাচ্ছিলাম খুব। আর এই তো ফলি মাছের আঁশ ছাড়ানোর নতুন একটা টেকনিক, নতুন না, এটা অনেক আগেরই। তো এইটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, যে ফলি মাছের মাথার সাইডে মানে নিচে আর কি এরকম করলে সুন্দরভাবে আঁশ উঠে আসে। তো দেখলাম যে একদম পারফেক্ট, যে খুব সুন্দরভাবে আঁশগুলো উঠে আসতেছে। যদিও এটা কিন্তু আমার বিয়ের প্রথম আমি হচ্ছে মানে একবার ফলি মাছ নিয়ে এসেছিলো, কোনোভাবে আমি আঁশ ছাড়াতে পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছিল। পরে আমার শাশুড়ি এটা আমাকে শিখিয়ে দিয়েছিল। আর এবার অনেক বছর পরে নিয়ে আসার পরে আমার মানে হঠাৎ করেই মনে পড়ে গেছে যে এভাবে তো এটা আঁশ ছাড়ানো যায়। এই জন্য আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের যে এভাবে করে ফলি মাছের আঁশগুলো ছাড়ানো যায় আর কি। যদি পারি তাহলে ফলি মাছের কোপ্তা অথবা ফলি মাছের রেসিপি শেয়ার করব। আর এভাবে করে যদি আঁশ ছাড়ান তাহলে তাড়াতাড়ি করে আঁশ ছাড়ানো যায়, দেখে হয়তো বা বুঝতেছেন। আর যদি আজকের ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। এই তো মোটামুটি আমি সবগুলো মাছেরই আঁশগুলো ছাড়িয়ে নিব এখন একটা একটা করে। দুপুরে রান্না ছিল রোস্ট, দেন ছিল হচ্ছে এখানে সবজি, এপাশে ছিল ডাল, এপাশে ছিল গুলশা মাছ। আমি এই গুলশা মাছটা ট্যাংরা মাছ ভেবে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমার মনে হয়েছে এটা গুলশা মাছ। এখানে ছিল সাদা ভাত, বেগুন ভাজি, সব কিছুই ছিল। রোস্ট, আমাদের বাসায় গেস্ট আসবে, সাদা ভাত না সরি পোলাও ছিল, গেস্ট আসবে এই জন্য এগুলো রান্নাবান্না করেছি। আমি সকালবেলা উঠেই রান্না করে নিয়েছি, দেন তারপরে মাছটা কেটেছি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আমি এখানে চা বানিয়ে নিচ্ছি, দেন হচ্ছে চাপড়ি বানিয়ে নিব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।